মানে সিস্টেম নেই কোনো দেখলাম। খুব বিখ্যাত একটা নাটক। ব্যাগে মানে মানি ব্যাগে ক্যাশ নিয়ে বেরোয়নি, তো চায়ের দোকান বাইকটাকে কিন্তু টেনশন হচ্ছে, কারণ তো টিকিট কালেক্ট করা হয়ে গেছে। আমার নাম হয়তো যখন হয়ে যাবে তখন হয়তো আর এটা ভালো লাগবে না, কিন্তু আমার কারণ আজকে ইচ্ছা মতো একটা নাটক দেখতে যাব। ওয়েলকাম ব্যাক সকলকে। আজকে 21শে জুলাই। আজকে সকাল থেকে আর কোনো কাজ ধরিনি, কারণ আজকে ইচ্ছা মতোর একটা নাটক আমি দেখতে যাব। খুব বিখ্যাত একটা নাটক। নাটকটার নাম হচ্ছে যে জানলাগুলোর আকাশ ছিল। এই নাটকটা দেখতে যাব। টিকিট আমি কেটেছি টিকিটটা অনলাইনে, তো টিকিটটা আমি এখনও পাইনি হার্ড কপিটা হাতে। তো আমাকে যে টিকিটটা দিয়েছে সে বললো যে তুমি চলে যাও কাউন্টারে, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, নাটকটা হচ্ছে আমাদের জ্ঞান মঞ্চ, পিটুরিয়া স্ট্রিট, আই থিঙ্ক। সন্ধ্যে 6টা থেকে আছে। আমি বেরিয়ে যাচ্ছি এখন কটা বাজে? এখন 3:45 কাছাকাছি বাজে। আমি বেরিয়ে যাচ্ছি কারণ রাস্তাটা অনেকটাই দূর, 18 কিলোমিটার। তো বেরিয়ে যাচ্ছি, গিয়ে নাটকটা দেখবো, ওখানে পৌঁছাবো। নাটকটা অনেক দিন ধরেই আমি ভাবছি নাটকটা দেখবো, কারণ ইচ্ছা মতোর নাটকগুলো খুব ভালো হয়। ইচ্ছা মতো হচ্ছে সৌরভ পালদি। আমি ওনার কাছে 4 দিনের একটা থিয়েটার মডার্ন অ্যাক্টিংয়ের একটা কোর্স করেছিলাম। তো আজকের ওদের নাটকটা দেখার সুযোগ আছে। আমি আগেও ওদের অনেকগুলো নাটক দেখেছি। লাস্ট নাটক দেখেছিলাম ওদের হচ্ছে যতদূর আমার মনে হচ্ছে বীরাঙ্গনার কাব্য। এই নাটকটা আমি ওদের লাস্ট দেখেছিলাম। তো ওটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আর যে জানলাগুলো আকাশ ছিল নাটকটা খুব পপুলার। তো ওটা দেখতে যাচ্ছি আজকে সকাল থেকে, এই জন্য কোনো কাজই ধরিনি। দেখা হচ্ছে ওখানে। আজকের 21শে জুলাইয়ের জন্য রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা, আর রাস্তার পাশে যত চায়ের দোকান আছে আজকে তো ম্যাক্সিমামই বন্ধ। তো ভাবলাম যাওয়ার সময় একটা চা খেয়েই যাই। আর আজকে হট করে না ব্যাগে মানে মানি ব্যাগে ক্যাশ নিয়ে বেরোয়নি, তো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেলাম, আর কিছু ক্যাশ ওকে অনলাইন করে আমি কিছু ক্যাশ নিয়ে নিলাম। রাস্তাঘাটে ক্যাশ ছাড়া তো চলা যায় না, তোমরা জানো খুব ইস্যু হয়। তো এই জন্য এখন অনেকটা রাস্তা, 18 কিলোমিটারের উপরে যাবো আস্তে আস্তে। হাতে সময় নিয়েই বেরোই, কারণ আমি যেমন অ্যাক্টার, আমি প্রথম কথা এই জ্ঞান মঞ্চতে আমি আগে একটা অভিনয় করেছি। মঞ্চটা খুব সুন্দর গোছানো, একটা স্কুলের ভিতরের মানে এরম একটা পজিশানে। ওখানে একটু পার্কিংয়ে ইস্যু আছে, সেটা কথা নয়। তো যাচ্ছি এখন, হাতে সময় নিয়ে বেরিয়েছি, তার কারণ এতটা রাস্তা যাবো। আমি চাইছি না লেট হতে, আমি আগেই ঢুকতে চাইছি। পৌঁছে গেছি, অনেক আগেই পৌঁছে গেছি, মানে 6টায় হচ্ছে ওদের প্রোগ্রামটা। আমি এখানে 4:45টার আগেই ঢুকে গেছি। তো টিকিট কালেক্ট করা হয়ে গেছে, আমার নামে টিকিটটা রাখাই ছিল। সৌরভ স্যারের সাথে দেখা হলো, উনি যাচ্ছিলেন, দেখলো, জাস্ট কথা হয়নি। তো চলে এসেছি। এটা হচ্ছে অভিনব ভারতী হাই স্কুল, এর ভিতরেই হচ্ছে জ্ঞান মঞ্চটা। এখানে এই মঞ্চতে আমি আগে অভিনয় করেছি, যদিও জানি মঞ্চটার কীরকম কী ব্যাপার। চলে এসেছি। বাইকটাকে নিয়ে একটু টেনশন হচ্ছে, কারণ বাইকটা যেভাবে রেখেছে পার্কিংয়ে, এখানে কোনো মানে সিস্টেম নেই কোনো দেখলাম। তুমি যতক্ষণের জন্যই রাখো 40 টাকা নেবে ওরা। তুমি 1 ঘন্টার জন্য রাখলেও 40 টাকা, আর সারাদিনের জন্য ফেলে রাখলেও 40 টাকা। এটা একটু অড লাগলো আমার কাছে। সেটা ঠিক আছে, অসুবিধা নেই, অনেক আগেই পৌঁছে গেছি। আর এই হচ্ছে জ্ঞান মঞ্চ। এটা হচ্ছে মঞ্চটা, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। ওই যে উনি কালো গেঞ্জি পরে যে দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টার। এটা হচ্ছে স্কুলটা, এই যে। এই হচ্ছে আমার বাইকটা, এইভাবে রাখা, হ্যান্ডেল লক খুলে রাখতেই বললো। আর গাড়িটা নিয়ে কেউ টানা হিজড়া করবে সেটা আমার একদমই পছন্দ না। আর এই রাস্তাটা হচ্ছে এখন 1 ওয়ে আছে, এই রাস্তাটা 1 ওয়ে আছে। এটা এখন শুধু এদিক দিয়ে আসবে, যাওয়ার সময় আমাকে ঘুরে যেতে হবে। আশা করি এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে ঘুরে আমাকে ওই দিকে যেতে হবে।
হচ্ছে ব্যাপার। আগের দিন যে ইচ্ছা মতো নাটকটা দেখলাম, নাটকটা এত ভালো একটা নাটক, আমি মানে সত্যি বলছি এরম জিনিস দেখিনি। প্রথম কথা, জ্ঞান মঞ্চ পুরো ফুল ছিল, মানে হাউসফুল ছিল। এটা এমন নয় যে এটা ওদের প্রথম অভিনয়, এটা অনেক মানে কত নম্বর অভিনয় আমি ঠিক জানি না, কিন্তু এগুলো আগে, অভিনয়টা আগেও অনেকবার হয়েছে এই নাটকটা। জ্ঞান মঞ্চতে তো পুরো ফুল, টিকিট কাউন্টারে লাইন পড়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লাইন দিয়ে মানুষ ভিতরে ঢুকছে, সেই একটা ব্যাপার। প্লাস নাটকটার মানে কন্টেন্টটা তো অসাধারণ অসাধারণ। আমি দেখার পর তো রীতিমতো বাড়িতে এসে ঘুমই হচ্ছে না, বারবার নাটকগুলো সংলাপগুলো আমার মাথায় আসছে, ঘুমাতেই পাচ্ছি না। এত সুন্দর জিনিসটা, এত ভাল লাগলো। ইচ্ছা মতোকে সত্যি বলছি, এটা এমন জিনিস বানিয়েছে যে মানুষ দেখতে বাধ্য। এই জন্য বলে না, তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না। দারুণ নাটকটা, অভিনয় অসাধারণ, প্রত্যেকটা এমন ধরনের একটা প্রোডাকশন যে প্রত্যেকটা সিনে মনে হচ্ছে হাততালি, হাততালি মানে মনে হচ্ছে না, হাততালি পড়ছে প্রত্যেকটা সিনে। দারুণ দারুণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই নাটকটা আবার অভিনীত হবে হচ্ছে 27শে আগস্ট একাডেমিতে সন্ধ্যে 6টায়। আমি আবার দেখতে যাব নাটকটা, আমার এত ভালো লেগেছে, তো সত্যি বোঝানো যাবে না। এখন এসছি আমি একজন ম্যাডামের কাছে কাজ করি, উনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। ওনার বাড়িটা হচ্ছে 11 ফ্লোর আমাদের আমায়াতে। তো আমি ওনাকে নিজে থেকেই বলেছিলাম, ম্যাম একদিন আপনার বাড়িতে ওই আপনার ব্যালকনি থেকে আমি একদিন কফি খাবো, আমার ওই বহুতল জায়গা থেকে নিচটা দেখতে খুব ভালো লাগে। উনি বলছে যবে তোমার ইচ্ছা হবে তুমি এসো। এবার আগের দিন আমি বলেছিলাম যে ম্যাম আমি কিন্তু আজকে আসবো, আর বলতে গেলে আমি সব ভুলে গেছি, আমি আসতে পারিনি। উনি আমার জন্য ওয়েটও করেছে, কিন্তু আমি ভুলে গেছি। এবার খুব লজ্জার ব্যাপার। আজকের আমার মনে পড়েছে, আমি আজকেরও বলে গেছি যে ম্যাম আমি কিন্তু আজকের আসবো, আমি কিন্তু আজকে চলে এসেছি। এবার আমি তোমাদের দেখাবো আমি কোন জিনিসটার জন্য বলছি আর কি, কথাটা কোন জিনিসটার জন্য এই কথাটা বলছি আমি দেখাবো একটু পরে, দেখবে। টাইম আপডেট, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এই ঘড়িটা আমার খুব ভালো লাগলো। এই ঘড়িটার যে মানে সেকেন্ডের কাঁটাটা আছে না, কাঁটাটা কত স্মুথলি ঘুরছে দেখো। আমার বাড়িতে যে ঘড়িগুলো আছে কিংবা আমি যে নর্মালি ঘড়িগুলো দেখেছি, সেই ঘড়িগুলো কিন্তু এরমভাবে কাট 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 করে হয় সেকেন্ডের কাঁটাটা, কিন্তু এটা কিন্তু স্মুথভাবে ঘুরছে। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, প্লাস ডিজাইনটাও খুব সুন্দর। এবার যে জায়গা থেকে আমি আর কি বলেছিলাম যে ম্যাডাম আমি হাতে একটা কফির কাপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এনজয় করে কফিটা খাবো, সেটা হচ্ছে এই জায়গাটা। দেখো, এই হচ্ছে ব্যালকনিটা। স্যার ডেকেছিলেন তাই গেছিলাম। এই হচ্ছে ভিউটা, যেটার জন্য আমি বলেছিলাম ম্যাডামকে যে আমি একটা কফির কাপ নিয়ে এই জায়গাটার ভিউটাকে এনজয় করতে চাই। জানি না তোমরা অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো নিজের চোখে দেখছি, আমার খুব ভাল লাগছে। বোধহয় বুঝতে পারছো, ওই দূর রেড কালারের লাইটগুলো জ্বলছে, ওটা হচ্ছে আরবানা, যেখানে দেব থাকে। আর এইদিকে অনেক ফ্ল্যাট আছে, কিন্তু এই জায়গাটার একটা ভাইবটা হচ্ছে সুন্দর, কারণ এই জায়গাটা এতটা নিস্তব্ধ। মানে তোমরা জানো যে অনেক উঁচু থেকে জিনিসটা অনেক নিস্তব্ধ হয়ে যায়, অনেক এয়ার কোয়ালিটি অনেকটা বেটার হয়ে যায়। খুব ভালো লাগে এই জায়গাটা। একটা কফি নিয়ে জায়গাটা মজাটাই আলাদা। তো ম্যাম আমার জন্য ভালোবেসে কফি বানাচ্ছেন, আমি ওখানে কফিটা নিয়ে ওখানে দাঁড়িয়ে এনজয় করবো। আর কটা বিরল নেওয়ার চেষ্টা করছি, যদি অন্ধকারে পসিবল হয় কটা বিরল নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। কফি চলে এসছে গাইস, এবার এনজয় করবো এটাকে। যারা এরম উঁচু বাড়িতে থাকে তারা অনেক কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছে।
আর আমি বুঝি যে এত উঁচু জায়গা থেকে মানে নিচের রাস্তাটা, নিচের জিনিসপত্রগুলো দেখার যে একটা, এই যে একটা এটা আমি বোঝাতে পারছি না বলে, কিন্তু এটা আমার তো চাই জীবনে, আমার চাই, কোনোভাবে চাই আমি। তার জন্য যা করার প্রয়োজন আমি করব, কিন্তু এই জিনিসটা, এই ফিলটা আমার চাই। রাত্রিবেলা আসবো, মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যাবে, একটা কফি বানাবো নিজে, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবো ব্যাপারটা। অনেকে বলবে হয়তো যখন হয়ে যাবে তখন হয়তো আর এটা ভাল লাগবে না, কিন্তু আমার এটা মনে হয় না, আমার এটা থাকবে। যদি আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।